সুমনদা, ও সুমনদা, বাড়িতে আছেন? দাদা আসছেন নাকি? কি ব্যাপার, কিস্তি কোথায়? গত সপ্তাহে কিস্তি দেন নাই, এই সপ্তাহে কিস্তি লাগবে। কিস্তি চাই, বাকি চলবে না। দাদা আমার তো অবস্থা খারাপ। গেল সপ্তাহে আপনাকে আমি কিস্তি দিতে পারি নাই। এই সপ্তাহে আমি কোথা থেকে কিস্তি দিব? আমার ব্যবসা বাণিজ্য খারাপ, কাজ কামাই হয় না। আমি কেরালা কাজে যাব, তো কেরালা যায় কাজ করে তারপরে টাকা পাঠাবো, তারপরে আপনি আপনার কিস্তিটা দিব। আমাকে এখন এবারের মতো প্লিজ ক্ষমা করে দেন। ওই শুধু বুধ আলোচনা, আমার কিস্তি লাগবে আজকে। কতদিন হয়ে গেল? 3 সপ্তাহ হলে কিস্তি দেয় না। ফাইজলে হয়েছেন নাকি? আমি এগুলো বুঝি না। কেরালা এখনই পয়সা লাগবে আমার, ছাড়বো না। তাহলে ধরে নিয়ে যাবো আমি। নেওয়া সময় ছিল না, নেওয়া সত্ত্বেও ভালোভাবে নিয়েছিলেন। হ্যাঁ, ভালো মন্দ খাইছেন, মাছ মাংস দিতে হয় না কেন? পয়সা আমার লাগবে আজকে, ছাড়বো না আমি, দিতে হবে। ওই কেরালা বুঝি না, আমার এখনই পয়সা লাগবে। কি করবো দাদা, আমার তো কাজ কামাই নাই। আমি কোথাও ওইগুলো আমি ছাড়বো না, ওইগুলো ছাড়বো না। আমি এখনই লাগবে কিস্তি। আমাকে ছাড়বে নাকি? স্যারে কি আমাকে আমারটা বুঝবে? টাকা লাগবে এখন। দাদা আমার তো 2টা কিস্তির টাকা জমছে, আমার তো কিস্তি মিস্তি এখন নাই। আপনি এক কাজ করেন, গেল সপ্তাহে আসেন, গেল সপ্তাহে 3টা কিস্তির টাকা আমি একবারে দিয়ে দিব। গেল সপ্তাহে আমি কালকে আসবো। কালকে আসবো, 7টায় আসবো, আমার পয়সা লাগবে। 7টা বা অথবা আমি 8টায় আসবো, পয়সা লাগবে। আমি ছাড়বো না, ওগুলো বাদ দাও। পয়সা আমার এখন লাগবে, আজকে কিছু দিন, কালকে কালকে আসবো, কালকে কিছু দিবেন। ঠিক আছে স্যার, কালকে সকালে আসেন, আমি চেষ্টা করে দেখবো, যদি হয় তাহলে আমি দিব। চেষ্টা না, আমার কালকে লাগবে, কালকে আসবো আমি। কালকে 7টায় আসবো, কালকে আমার পয়সা লাগবে। আমি চললাম। ঠিক আছে, আমি চেষ্টা করবো। আমি চললাম। মা, ও মা, হ্যাঁ, আমার তো অবস্থা খারাপ, কাজ কামাই নাই। আজকে তো বন্ধনে স্যার আসার কথা, কালকে আসছিল, কিস্তি দেয় নাই। আজকে কইছে 7টার দিকে বাজবো, এখন তো 7টা বাজে, কিস্তি স্যার আসবো, আমি এখন কি করাম? কি করবে? এক কাজ কর, নেপালদার সাথে কেরালা জায়গা কাজ করে কি পাঠাবি, এই কিস্তি দেওয়া হবে। মানে কেরালা যায় কাজ কইরা হ্যাঁ, তারপরে কিস্তির টাকা পাঠাবো, তারপরে কিস্তি দেওয়া যাবে। কিস্তি চালাইবা। হ্যাঁ। সেটা তো ঠিকই আছে, এখন তাহলে আমি কি করাম? নেপাল দ্বারা তো তাহলে খবর দিতে লাগে। হ্যাঁ, খবর দে। আর আমি এক কাম করি, আমি এখন জায়গা যদি কিস্তি ছাড়ায় কোথা বাড়িতে নাই, বুঝছো? ঠিক আছে। আমি যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি কাজে যাই। ঠিক আছে, যা যা। কাজ তো নাই গা, আমি যাই কোনো আড্ডা মারি গা। আচ্ছা, ঠিক আছে। মাসিমা, সুমনদা কোথায়? বাড়িতে নাই তো, আমি কিস্তি কিনে আসি, কিস্তি টাকা লাগবে আজকে। ও কাজে গেছে, বলবো না আসলে পরে দিতে। কখন আসবে? কখন আসে ওর ঠিক নাই। প্রতি সপ্তাহে কিস্তি পয়সা ঘুরাচ্ছে, কিস্তি দিতে পারতেছে না। 2 সপ্তাহ পয়সা পাবো। আর রাগ টাগ করেন না, আমার ছেলেকে কেরালা পাঠাবো, তখন আসে কিস্তি দেবে। হায় হায়, ওর কিস্তির পয়সা দেয়, ওর কিস্তি পয়সা দিয়া আমার এখন চাকরি নিয়ে দাও। কখন চাকরি শেষ হবে আমার? স্যার, রাগ টাগ করেন না, আমার ছেলে কাজের থেকে আসে আপনি টাকা দিয়ে দিবেন। ওইগুলো পারবো না, আজকাল ওইগুলো পারবো না। ওর বাড়ি বিক্রি করে আমার পয়সা দিতে হবে। পয়সা মানে ওর জন্য চাকরি যাবে নাকি? মাথা খারাপ, জীবনে আর দিব না তুমি। পাগল নাকি আমি? আমার সম্মানে ছিল না, তখন চিন্তা করলে না কেন নিলাম? আমি কালকে আসবো, কালকে ছাড়বো না, কালকে পয়সা আমার লাগবে। আমি চললাম। হায় হায়, এই নুন উড়াইয়া আমার ছেলেটা মনে হয় মরবে। ও নেপালদা, আপনার কাছে আসছি। আপনি বলে কেরালা কাজ করেন, আমাকে কেরালা নিয়ে যান না। আমি তো ভোট দিতে আসছি, ভোট টোট দেওয়া শেষ হইলে পরে আমি কেরালা যাবো। কেন, তুই যাবি? হ্যাঁ, আমি যাবো, আমাকে নিয়ে যান না। ঠিক আছে। কারণ আমি যাবো, আমার কারণ আছে। আমার অনেক জায়গার থেকে বন্ধনের লোন উঠেছি, তো বন্ধনের কিস্তি চালাইতে পারি না, বাড়িতে খাওয়া জুটে না, কাজ কামাই নাই। এখন আপনি যদি আমার দয়া করে নিয়ে যান। না না, ঠিক আছে, তোর আমি নিয়ে যাবো। নিয়ে যাবেন তো আমার? ভোটটা শেষ হোক, দুজনে মিলে যাবো। ভোটের পরে? হ্যাঁ, ভোটের পরে 5 তারিখে যাবো। আপনার সাথে তো আমি কেরালা যাবো, ঠিক আছে, সেটা মানলাম। আমার তো অনেক কিস্তি। হাজিরা কত করে দেন? 500 টাকা করে হাজিরা। 500 টাকা কি আমি এত কিস্তি মিস্তি চালাইতে পারবো? আরে হবো, ওভার টাইম আছে না, ওভার টাইম করবি, 11টা অব্দি 1000 টাকা পড়ে যাবো। তাই নাকি? হ্যাঁ। দাদা, তাহলে কবে যাবেন আপনি? আমি এই যে ভোটের পরের দিন যাবো। তাহলে আমার নিয়ে যাবেন। ঠিক আছে। ডকুমেন্টস কি কি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড লাগবে, আর এগুলো নিয়ে আসবেন। আর 3000 টাকা ওই যে টিকিট কাটতে হবে। আমি তো বন্ধনের কিস্তি চালাইতে পারি না।
আমি তো বন্ধনের কিস্তি চালাইতে পারি না। আমি কিভাবে টিকিট কাটবো? কেরালার টিকিটের যে দাম, 3,000 টাকা টিকিট আমি কি মনে কাটবেন? আমার নিয়ে যান না। হ্যাঁ, না এত দূরের রাস্তা হলো, তুই ভাড়া ছাড়া কি যাওয়া হবে নাকি? আমি ভাড়াটা ছাড়া আমি নিতে পারবো না। আমি কি কোথার থেকে ভাড়া দিব? আমার বন্ধনে ছাড় বাড়িতে 4-5 বার করে বন্ধনে ছাড় আসে, ওইটা কি আমি বুঝলাম নাকি? কিস্তি দিতে পারি না। এত দূরের রাস্তা ভাড়া ছাড়া কেউ যাওয়া যায়? আবার আপনি দয়া করে নিয়ে যান, ভাড়া টাড়া দিয়া প্লিজ। এমন করেন না, নাহলে মরে যাবো। আমার বাচ্চা কাচ্চা আর হয়ে মারা যাবো না খায়া। ঠিক আছে যা, তোরা নিয়ে যাবো। টিকিটের টাকাটা আমি দেবো নি, খাওয়া খরচা 400-500 টাকা নিয়ে যাস, তাহলে হইবো। মানে খাওয়া হচ্ছে আমার নিতে হবে? খাওয়া খরচাটা তুই নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে নেপালদা, আপনি আমার বাঁচাইলেন, আমি চেষ্টা করুননি খাবার টাকা নিয়ে যাইতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কবে যাবেন আপনি? ভোটের পরের দিন। তাহলে ভোটের পরের দিন আমি রেডি টেডি হয়ে আসুন। ও সুমন্দা, সুমন্দা কিস্তির জন্য বাড়ান, কিস্তি নিতে আসছি। স্যার আসছেন নাকি? স্যার আপনাকে না আমি আগে বলছি আমার কাছে কিস্তি মিস্তি নাই, 2 সপ্তাহ পরে আসেন। আমি কেরালা কাজে যাবো, কাজ টাজ করে তারপরে কিস্তি পাঠাবো, তারপরে আপনাকে দিব। না, কালকে কথা ছিল যে আজকে আসবে, আজকে পয়সা লাগবে আমার। আজকে পয়সা লাগবে, এখনই লাগবে। আপনার যদি আমার চাকরি যাবে নাকি? আমার কিস্তি লাগবে আজকে, এখনই চাই কিস্তি। আমার কিস্তি লাগবে এখনই, আজকেই কিস্তি লাগবে। এই যে আমি বসলাম, কিস্তি না হলে যাবো না আমি। আর আমি তো কিস্তি মিস্তি রেডি করতে পারলাম না। কালকে 8টার দিকে আসবেন। কালকে আমি আর আপনাকে ঘুরাবে না, কালকে আমি শিওর আপনাকে আমি 3টা কিস্তির টাকায় দিব। ঠিক আছে, কালকে কিস্তি দিবেন, তারপরে ভাত খাবো। আমি কিন্তু ভাত খাই না, 1 মাস হয়েছে ভাত খাওয়া দাওয়া বন্ধ। মানে আমাকে লোন দিচ্ছেন আপনার? হ্যাঁ, আপনি লোনের জন্য আমার খাওয়া পেটে যায় না। আপনি টাকা দিবেন কালকে, আপনি টাকা দিলে পরে আমি কালকে থেকে খাবো ভাত। শান্তিতে খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না। চিন্তা করতে হ্যাঁ। হবে না, কালকে আমি শিওর আপনাকে দিয়ে দেব। কালকে না দিলে আমার চাকরি চলে যাবে, না, না। চাকরি চলে যাবে। না না, আপনার চাকরি যাবে না, আমি কালকে আপনাকে শিওর টাকা দিব। কালকে আপনি আসেন। ঠিক আছে, কালকে তো মিস না হয়। আসেন তাহলে। আসি। ও মা, হ্যাঁ তো আমি তো কেরালা চলে যাচ্ছি নেপালদার সাথে। হ্যাঁ, ভালো মতো না থাইকো। তুই তো যাবি গা কেরালা, বন্ধনের সার আসলে আমি কি করবো? তুমি চিন্তা করতেছো কেন? আমার তো আর বন্ধনে ছাড়া এসে পাইবো না, বুঝছো না? আমি কেরালা যাই গা, বন্ধনে ছাড়াইলে কইবো আমি কেরালা গেছি গা। তো কেরালা থেকে কাজ করে টাকা পাঠাবো, বুঝছো না? তাহলে আমি আসি। হ্যাঁ আসি, ভালো মতন থাইকো। কেরালাতে যায়া কাজ টাজ কইরা টাকা পয়সা ভালো মন্দ জিনিস টিনিস পাঠাবো, ধুসিয়া খাওয়া দাওয়া করবা, আর বন্ধনে ছাড়ও টাকা দিবা। ঠিক আছে? তাহলে এই বন্ধন থেকে লোন উঠাইয়া কিস্তি না চালায় পারলা, এই কিস্তির জ্বালায় এখানে যে আমার বিদেশ ভ্রমণ করতে হবে। তাহলে আমি আসি। কিস্তি পাবো তো, পাওয়ার পরে ভালো মন্দ খাইতে পারবো। আজকে যাই দেখি আছে নাকি বাড়ি। আজকে কিস্তির পয়সা পাবো, পাওয়ার পরে মাছ মাংস নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে খাবো, ভালো মন্দ কটা খাবো। যাই আমি। ও মাসিমা, মাসিমা, সুমনদা কোথায়? আজকে সুমনদা কিস্তি পয়সা দিয়ে দেওয়ার কথা তো। সুমনদা কই? সুমনদা, হ্যাঁ আজকে তো টাকা দেওয়ার কথা, আজকে টাকা দিবে, আমি মাছ মাংস নিয়ে যাবো, বাচ্চা কাচ্চা নিয়ে খাবো। তুমি কি কিস্তির টাকা নিয়ে মাছ মাংস খাবেন? কিস্তি পয়সা আজকে অফিসে জমা দিব, দেওয়ার পরে আমি বাড়িতে মাছ মাংস নিয়ে যাবো। তাহলে আমার চাকরিটা থাকবে, নাহলে আমার চাকরি থাকবে না। আমার ছেলে তো কেরালা চলে গেছে। হায় হায় রে, আর কেরালা চলে গেছে। আজকে থেকে আমার চাকরি শেষ, চাকরি শেষ। ও বাচ্চা নিয়ে না খায় থাকতে, ভাত দূরের কথা, লবণ ভাত জুটবে না। হায় রে, আমার চাকরিটাই শেষ। মাছ মাংস দূরের কথা, হায় হায়, আমার কপাল শেষ, শেষ। ও বাবা, মাছ মাংস খাইতে পারলাম না আমি, চাকরি শেষ আমার।